আবু সাইদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম 400 জনে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 জন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আবার এই রাজনীতি করে, দমক দেয় আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন? আচ্ছা, এই কোম্পানিগঞ্জে যদি আসে আপনারা কি করবেন? আপ্যায়ন করব। বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। এই ক্ষেত্রে আবার এই জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিবে আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে ওস্তাদ তারা। একটা ইন্টার পড়লো ছেলে, তার চোখ তুলে ফেলছে। আমরা তাদেরকে বলবো, ওরে বললাম লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিডিএস সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলারও মাইরা দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনের ছিল, এটা অস্বীকার করে কোন জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জো নাই। যেখানে যাই সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি, বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওইটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছর মাথায় এটাই সাইজ করে দেব। বলে মসজিদের কাজ কি? ওই মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। স্কুলের কমিটিতে কাজ কি? বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লানত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলো থেকে গন্ধ পান না, দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো, তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হইও না, আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন, যিনি বাসের ব্যবসা করেন শ্রমিক তাদেরকে ছেড়ে দেন। তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়। সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন, একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলা তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আমার চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এদের জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর থাকছে, সংশোধন হয় নাই, খাসলত পরিবর্তন হয় নাই। হয়েছে? কোন পরিবর্তন হয় নাই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।